টাঙ্গাইলের কালীহাতির দেউরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় এটি। অভিযোগ উঠেছে, পতিত আওয়ামী লীগের সময় মোটা অঙ্কের ঘুষ দিয়ে কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন মাদ্রাসা সুপার। এ অভিযোগে মঙ্গলবার মাদ্রাসায় তালা দিয়েছেন স্থানীয়রা। এ সময় মাদ্রাসার অফিস কক্ষে থাকা শতাধিক বই পুড়িয়ে দেয়া হয়। এ সময় ক্লাস কার্যক্রম বন্ধ করে শিক্ষকদের কক্ষ থেকে বের হয়ে আসতে বলেন বিক্ষুব্ধ জনতা। প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ হোসেনের পদত্যাগের দাবি জানান তারা। এখানে আজকে আমরা তালা দিছি, আমলিগের পেতের তারা আমলিগ থাকতে নিয়োগ দিছিল, ওইখানে বহুত টাকা দুর্নীতি হয়েছে, টাকা খাইয়া নিয়োগ দিয়ে চাকরিতে জয়েন করাইছে। প্রতিহত করার জন্য আমরা আজকে এখানে আসছি। এই মাদ্রাসায় অনেক দুর্নীতি হয়েছে এবং কি কয়েকটা নিয়োগ হয়েছে, তারা টাকা খাইয়া আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা টাকা খাইয়া এই নিয়োগ গোনা দিছে। আমরা এই নিয়োগের বাতিল চাই। গ্রামে অনেক ফ্যামিলির লোক আছে যে মানে এই আওয়ামী লীগ সরকার থেকে মানে এখানে মানে অ্যাপ্লাই করে না, এখানে আমরা বিএনপি ফ্যামিলির লোক। শেখ হাসিনার ছবি, স্বৈরাচারের ছবি, শেখ মুজিবের ছবি, এইগুলো আমরা অপসারণ করছি, পড়াইছি। নিয়োগ বাণিজ্য যারা কয় দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য করছে, এই জন্য আমরা তালা দিছি। সুপারিনটেন্ডেন্টের যে সুপার তার আমরা অবসর চাই এবং নিয়োগ বাতিল চাই। এর আগে যে নিয়োগ করছে চাকরির জন্য, উনি ওই চাকরির জন্য নিয়োগ করে অনেক ঘুষ টুস খাইছে, ওনা আমরা অবসর চাই, আমরা ওটা বাতিল চাই। এই জন্য আমরা গ্রামবাসী নিয়ে আসছি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লাইব্রেরি ও অফিস কক্ষ থেকে বই বের করে তাতে আগুন লাগিয়ে দেন বলে জানান সহকারী শিক্ষক। আজকে 3 ঘন্টা চলার পরে সল্লা ইউনিয়ন বিএনপির বা অঙ্গ সংগঠনের লোকজন আইসে আমাদের তারা সসম্মানে বলছে যে স্যারের একটু বাইরে আসছেন। আমরা বাইরে আসছি, তারা ভিতরে কিছু বই আসাল ওই বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বা রাসেলের ওই বইগুলা আমাদের কাছে নিয়েই পড়ছে। মানে আমাদের একজন স্যার ভিতরে নিয়ে এবং বলছে যে স্যার আজকে আমরা সুপারের দুর্নীতি আছে, অনিয়ম আছে, সেই কারণে সুপারের কাছে আসছিলাম, সুপারে পাই নাই, আমরা ঘরে তালা দিলাম। নিয়োগের ব্যাপারটা সুপার বলতে পারবো, যেহেতু আমরা নিয়োগ বোর্ডে ছিলাম না। ক্যামেরার সামনে কথা না বললেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান সুপার। এই যে অভিযোগটা করেছে স্থানীয়রা, এটা কি সত্য? নিয়োগ না এগুলো সব মিথ্যে কথা। এগুলো কি বলছে? আর মাদ্রাসায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম হওয়ার কথা না, কারণ নিয়োগ বোর্ডে এখানে 5 জন সদস্য ছিল, 5 জন সদস্যের একেবারে 100% স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা পেয়েছে তারা লিখিত ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়েই তারা নিয়োগ পেয়েছে। দেওরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় চলতি মাসের 2 তারিখে 3 জন নতুন করে যোগদান করেছেন। এ নিয়ে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট 15 জন লোকবল রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা 300 জন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।